প্রিয় খলনায়িকা জুড়ি জগৎধাত্রী ধারাবাহিক থেকে না তুই ভালো নয় হচ্ছে ভারী একটা ইনভিটেশন ওরা পাঠিয়েছিল। মানে মাকে আর দরকার পড়বে না, এরকম পরিবেশ তৈরি কর। মাকে দরকার পড়বে না? না কি করবো, মার্ডার করে দেবো তোমার? আমাকে কেন মার্ডার করবি? তাহলে সব সময় নেগেটিভ থট কেন? যাই হোক কি বলে আমাকে বাড়িতে রয়েছে। আরে বেরো, দেখতে পাবে না তোমাকে। ও শোনা ভালোই বড়, তুমি চেষ্টা করো, চলতে পারছি না। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ, ওয়েলকাম টু দ্য কনফিউজড বক্স। আজকে হচ্ছে রোববার, ল্যাদ খাওয়া একটা সকালবেলা। আমার সব থেকে ভালো ভালো শোগুলো কিন্তু অন্য চ্যানেল দিয়েছে আমাকে, বাট জি হচ্ছে এই দিদি নাম্বার 1 বা এই জিনিসগুলো বেশি জিয়ের সাথে এক্সপিরিয়েন্স করেছি। আজকে যেমন যাচ্ছি হচ্ছে জি বাংলা সোনার সংসার, সন্ধ্যাবেলা আছে আজকে রোববার ইকো পার্কে নয়, মানে ইকো পার্কের ওই আইফেল টাওয়ারের দিকে, মানে ওই ক্যাফে একান্তেতে। সো এইটা হচ্ছে ওদের ইনভিটেশনটা বেসিক্যালি। তো এই বাপরে বাপ, তো এই হচ্ছে ভারী একটা ইনভিটেশন ওরা পাঠিয়েছিল, যাতে কার্ডও আছে। এটা যদিও মায়েদের কার্ডটা, আমার কার্ডটা গাড়িতে রয়েছে, একই দেখতে, জাস্ট মায়েদেরটা স্পেশাল ইনভাইটই লেখা আর আমারটা আর্টিস্ট লেখা। প্রথমে গিয়ে হয়তো একটু আলাদা জায়গায় বসতে হবে, তারপর একসাথেই হয়ে যাবে ফাইনালি। তো এইটার মধ্যে কি আছে একবার দেখাই, এদিকে এখানে প্যান্ট। তো এটার মধ্যে কি আছে একটু দেখাই। এখানে একটা আয়না দেওয়া রয়েছে যেখানে তোমরা মাকে দেখতে পাচ্ছ, অ্যান্ড এই একটা খুব সুন্দর কি পেপার বলে এগুলোকে, হ্যান্ডমেড পেপার। হ্যাঁ, এস্থেটিক আর অন্যরকম লাগে। এখানে ব্ল্যাক পেন দিয়ে বা জেল পেন দিয়ে লিখলে, অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে ফাউন্টেন পেন দিয়ে, যেটা ওরা সাথে দিয়েছে। ফাউন্টেন পেন ইঙ্ক সাথে দিয়েছে। অ্যান্ড এইটাকে আমি জানি না কি বলে এটাকে, এটা কোথায় ঘর সাজানোরই, রংটা এখনো কাঁচা। কি এটা কি বলে এটাকে? ওয়াল হ্যাঙ্গিং হবে। ওয়াল হ্যাঙ্গিং না কি, এটা বেশ পার্টিকুলার বলে, মনিদা বলছিল রে কি বলে। সন্ধ্যাবেলা যাবো, এবার চুলটার না অনেকদিন ধরে মনে হচ্ছে কালারটা চলে গেছে। এবার সেই লাস্ট বোধহয় দুর্গা পুজোর আগেই কালার করেছিলাম, তো কালারটা অবভিয়াসলি 6 মাস হয়ে গেছে, চলেও গেছে। তো এখন ভাবছি চুলটা একটুখানি কালার করি, কারণ আমার কালো চুলের থেকে একটুখানি ব্রাউনিশ চুল থাকলে বেশি। যাবি কালার করতে? হ্যাঁ, জুনিয়রদের কাছে এখন যাবি কালার করতে? মানে কখন আসবি? আর তাহলে তো আমার আর যাওয়া হবে না। জুনিয়রদের কাছে কেন যাবো, বাড়িতেই করবো। ওইটাই তো বলছি, বলতেই দেয় না। বাড়িতে কালার করলে সবার আগে যেটা মাথায় রাখতে হয়, যেটা হচ্ছে কালারটা যেন অ্যামোনিয়া ফ্রি হয়। তাই জন্য আমি আজকে চুজ করেছি হচ্ছে গার্নিয়ার কালার ন্যাচারালস এর এই লাইট ব্রাউন শেডটা। আমি কারণ লাইট ব্রাউনই করাই আমি। এটার নাম্বার হচ্ছে 5 নম্বর। এটা এই দেখো, এইটা হচ্ছে বক্সটা, এই যে 5 নম্বর লাইট ব্রাউন, অ্যান্ড অ্যামোনিয়া ফ্রি হয় এটা। এই যে দেখো নো অ্যামোনিয়া লেখা, অ্যান্ড এটা দারুণ কালার পে অফ দেয়। এটা খুব অ্যামেজিং জিনিস বলে দিই তোমাদের। তোমরা এক্স্যাক্টলি কি করে জানবে যে কোন কালারটাই তোমাকে মানাবে? যেমন আমি এখানে দেখো 5 নম্বরটা একটু আগে যেমন বললাম কিনেছি। আমি কি করে কিনেছি, গার্নিয়ারের একটা ভার্চুয়াল টুল আছে। বেসিক্যালি ওদের অনলাইনে একটা জিনিস আছে, এরকম দেখো খুললে সেলফি মোড অন করে প্রত্যেকটা কালারের শেড দেওয়া আছে। তুমি যেই কালারটা শেড এরকম দেখো এখানে চুজ করবে, সেই অনুযায়ী হচ্ছে তোমার চুলের কালারটা চেঞ্জ হতে থাকবে। তাহলে কি তুমি দেখে বুঝতে পারছো যে কোন কালারটা তোমাকে মানাবে। এই দেখো এখানে যেমন রয়েছে, দেখো আলাদা আলাদা শেড রয়েছে, তুমি ট্রাই করে দেখতে পারো। এখানে যেমন আমি এটা ট্রাই করেছিলাম, এখানে আমি সেলফি মোডে গেলাম, চেঞ্জ হয়ে গেল, আমার মুখের সাথে দেখিয়ে দিল, আমি বুঝলাম যে এইটাই আমার সাথে যাবে। তারপর দেখো এই দেখো দেখাচ্ছি আমি, এই দেখো 5 নম্বরটা। এই আমার এখানে হয়তো বুঝতে পারছো না, বাট এইটা আমার ভালো লেগেছিল, তাই আমি এইটাই অর্ডার করে কিনেছি। দেখো এখানে শেডটাও লিখে দেবে, তো ইটস ভেরি ইজি। তোমরা ডিফারেন্ট মানে আলাদা আলাদা রং ট্রাই না করে একদম ওখান থেকেই দেখে ডিসাইড করে নিতে পারবে। তো চলো এবার অ্যাপ্লাই করা যাক রংটা। গার্নিয়ারের কালারের বক্সটার মধ্যে থাকে একটা কালার, একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, একটা কন্ডিশনার পাউচ আর গ্লাভস অফকোর্স, আর একটা ডেভেলপার মিল্ক।
এবার একটা সেরামিক বা গ্লাস বাটিতে কালার আর ডেভেলপার মিল্কটাকে ইকুয়াল অ্যামাউন্টে মানে 1:1 ঢেলে মিক্স করে নেবে। মিক্স হয়ে গেলে ব্রাশে করে তোমার চুলে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। ভালো করে ইভেনলি অ্যাপ্লাই করার পর 30 মিনিটস রাখতে হবে এই কালারটাকে, অ্যান্ড দেন কালারটাকে ওয়াশ করে নিতে হবে। অলরাইট গাইজ, তো ডান কালার করা। চুলটা একটু ড্রায়ার দিয়েছি, ওই জন্য চুলটা এরকম সেট নেই, সেট করবো এবার আস্তে আস্তে বিকেলবেলা রেডি হবো যখন। এখানে কালারটা জানি না বুঝতে পারছো কি না, বাট রোদে যখন পড়ছে তখন কালারটা এত সুন্দর করে খুলে আসছে। তো ওই ওয়াশ করার পর কিছুই না, ওদের যে কন্ডিশনারটা দেখিয়েছিলাম তখন ওই কন্ডিশনারটা ইউজ করে নিতে হবে, ব্যাস তাহলে ইউর ডান। যদি কালারটা ইউজ করতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম আমি। বাকি তো সব দোকান বা সব জায়গাতেই অ্যাভেলেবেল এটা, তাও যদি লাগে ডিসক্রিপশন লিঙ্ক থেকে কিনে নিতে পারো। কোনো কনফিউজ যে কোন পাঞ্জাবিটা পরবো, কারণ তোমরা টিভির পর্দায় যাকে যাকে দেখো, মানে জিয়ের সিরিয়ালগুলো যারা তোমরা দেখো সেখানে সবাই আসছে আজকে অ্যাওয়ার্ডটায়, তো সবার সাথে দেখা হবে, ভালো লাগবে। পারফরমেন্সেস আছে সেগুলো দেখবো, যদিও পারফরমেন্সের একটা ব্যাপার আছে সেটা পরে বিকেলে রিভিল করবো আমি। তো যাই হোক, চলো ফাইনালি ডিসাইড করি, মোটামুটি হয়ে গেছে, আর 1-2 ঘন্টার মধ্যে বেরোবো। একটু এডিট আছে সেটা করে তারপর একেবারে ফাইনালি বেরোবো। তো তোমার সাথে দেখা হচ্ছে একেবারে রেডি হয়ে। অলরাইট, টাইম হচ্ছে এখন 6:20 মতো। এটা বলতে বলে প্রত্যেকটা ব্লগে আমি টায়ার্ড হয়ে গেছি, যে লেট অ্যাজ ইউজুয়াল। আজকে যদি আমার জন্য লেট না, আজকে মায়ের জন্য লেট হয়েছে। অমনি মায়ের জন্য? কে লেট করলো? তুই তো রেডি হলি দেরিতে। আমি তো অনেকক্ষণ আগে রেডি হতে বলছিলাম। যাই হোক, সকালে তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, সেটা একবার দেখিয়ে দিই। ধরো আগে মা আর বাপির সাজটা দেখাই। মা বাপির খুব ডি বাপি বা দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা ছিল, তো এবার ব্যারাকপুর অব্দি যাওয়া। তো আমার কোনো ইচ্ছা নেই ডি বাপি। কই কে বলেছে? তুমি তো বলেছিলে ব্যারাকপুর বা ডি বাপি। ক্যামেরায় প্রচন্ড মিথ্যা কথা বলে, এটুকু আমি বলে দিচ্ছি। যাই হোক, কিছুদিন আগে তোমার দাদা বৌদির ব্লগ দেখলে। সবাই মিথ্যা কথা বলে। না, আমি বলি না, আমি খুব অনেস্ট। নাম্বার 1 এ। যাই হোক, চলো যাওয়া যাক। 6:20 মতো বাজছে, পৌঁছতে 1 ঘন্টা লাগবে আজকে যা ট্রাফিক এখন। রাইট, এসে গেছি। এখানে দেখাচ্ছে এন্ট্রি, ওদিকেও পার্কিং ছিল, বাট আই গেস ভেতরেও পার্কিং থাকবে। আর্টিস্ট পার্কিং ভেতরেই হবে, না থাকলে লেট এসেছি আর কিছুই না, হাঁটতে হবে অনেকটা। আর গাড়ি দেখছি আমি, আমার মনে হয় না আমি পার্কিং পাবো বলে, তবুও চেষ্টা করে আসা যাক একটা দিকে। কারণ যাও যাও, বাদিকে জায়গা আছে, যাও আসো। আমার মনে হচ্ছে এরা পার্কিং না পেয়ে চলে আসছে এদিকে। বেরোতে পারলো না এখন। ময়না ধরা পড়েছে, ওই তো সারা মুখে লস লাগিয়ে সেই জিলিপিটা খাওয়ার চেষ্টা করে। আজ বাংলার দিদি নাম্বার 1 এই খেলাটা খেলবে এবং প্রমাণ করবে। ও রচনা ব্যানার্জি না আবির চ্যাটার্জি? মাইক সমান? না 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 না, এখানে এরকম মানে পলিটিক্যালি রাইট কথা বললে হবে না। আপনাকে একটা দলে মানে একটা যে কোনো একজনকে চুজ করে নিতেই হবে। এবার খাও। প্রিয় খলনায়িকা জুড়ি জগৎধাত্রী ধারাবাহিক থেকে মেহেন্দি।
অন স্ক্রিনে মা ভালো না বাবা ভালো? মা ভালো, আমি ভালো না? না রে না, তুই ভালো নয়। বাপের পরিচয় দিয়েছিস অন স্ক্রিন, অন স্ক্রিন, অন স্ক্রিন। হ্যাঁ রিয়েল না, অন স্ক্রিন। মানে সিনে সিনে, হ্যাঁ সিনে। কে ভালো? আবার দেখ, আমাকে আবার বল, আবার বল। আমার মা। বারবার বল, বারবার বল। আমার মা, আমার মা, আমার মা, আমার মা, আমার। কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, এই 7-Up-এর কুপন দিয়ে হাওয়া খাচ্ছে। এসব কি করছো? দেখো হাত নাড়ছি, দেখতেও পাচ্ছ না, এদিকে ফোন করে যাচ্ছ। তোমাকেও তো করলাম। कैसा लग रहा है? कैसा लग रहा है? तो সবেতেই ভালো হচ্ছে। বড় একটা কমপ্লেন আছে, এই একদিনই এসছে আমার ক্লাসে আর আসেনি, এটা ডেট পাওয়া যায় না। আমার ছোট্টবেলাকার স্যার। আর সবথেকে বড় কথা হচ্ছে যখনই টাইম নেবে 1 ঘন্টায় পিছিয়ে নেবে, মানে সেটা আমি বুঝে গেছিলাম, ওই একদিন আমি বুঝে গেছিলাম, এটা আমি বুঝে গেছিলাম। সায়দা আমাকে বলেছিল উৎসব আমরা করবো, তারপর গ্যাপ হলো না, আবার দুর্গাপূজার টাইমে দেখো উৎসব আমরা করবো, কবে এমন পরের দিনই লাল বাবা আমি বললাম ঠিক আছে, আমি না বেরিয়ে যাচ্ছি। এরকম করতে হয়, ওটা তো আছেই। ইভেন মাঝখানে বলে সৈনিকদের জন্য আবার ভিডিও কলে দেখো কবে, এই তো মানে এই তোটা যে কবে আসবে শুধু ভগবান আর এই সোহিনীদির সময় আমি ওকে শেখাতাম, এখন আমি পালিয়ে বেড়াই ওর থেকে। হ্যাঁ, এটা আমার কাছে ড্রিম কামস ট্রু যে সায়ন্তদা মানে আমার স্যার ছিল, এটা আমি আগেও বলেছি যারা তোমরা স্টোরিতে দেখেছো। অ্যান্ড আজকে এই বড় একটা স্টেজে পারফরমেন্স করছি, সেটাও এনারই দৌলতে। বাবা তো হাত আছে, বাবা আমার দৌলতে নাকি? সব একটা আঙুলও নেই, নিজের প্র্যাকটিস নিজে সবকিছু সব হাওয়ায় চলে গেল, আমি আমার দৌলতে নাকি? না সেটা বড় না, থ্যাংক ইউ, ভালো লাগছে। জিপে করে দেবো না তোমার কেউ নাচ শিখতে চাইলে ওকে কন্ট্যাক্ট করতে পারো। বাকি ডিটেলসটা লিরিক্যাল কিং একটু ইনস্টাগ্রামে, হ্যাঁ ইনস্টাগ্রামে লিরিক্যাল কিং, তোমরা কেউ যদি করতে চাও আমাকে কন্ট্যাক্ট করো। ওরা নাচটাকে ভালোবাসি, কারণ সায়ন্তদা একসময় ফাটিয়ে ডান্স করতো, আমার এখনো মনে আছে। মানি ব্যাগে একটা ওনার মানি ব্যাগে একটা মাইকেল জ্যাকসন এখনো আছে, এখনো আছে, মানে ছবিটাই আছে, এমন না যে ছবিটাই আছে। এটা আমি আজকে থেকে না, আমি সায়ন্তদাকে অনেকদিন ধরে চিনি, মানে সায়ন্তদাকে দেখেছি ডিআইডি থেকে, আমি দেখেছি। এখন থেকে তো না ডিআইডি ছোট ছোট কোচা কোচা করে চুল থাকতো, ঠিক আছে, যেরকম রোগা পাটকা এরকম ফুল স্লিপ করে ডান্সারের মতো প্রথম। আমি ওটাই বললাম, যাদের মধ্যে ডান্স আছে তারা কোথাও, এখন সময়ের জন্য হয় না, দ্যাট ইজ ডিফারেন্ট। আগে যখন বেশি কাজ করতাম জিতে, তখন অনেক বাচ্চাদের মানে কাজ নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। অনেকের প্রথম কাজ হয়তো আমাদের সঙ্গে হয়েছে, একটা নস্টালজিয়া তো হয়ই, এবং তার সঙ্গে খুব ভালো লাগে কারণ অনেকের সঙ্গে দেখা হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ। বাবার ইচ্ছে ছিল না বলে বাবার কোনো মানে জিন্স কিছু পাইনি। বাবা পছন্দ হয়নি। খুব ভালো লাগে না? আমার এক্স্যাক্টলি কি মনে হচ্ছে বলবো, যে কোনো বড় দুর্যোগ আসলে যখন লাইন দিয়ে খাবার দেয় না, ওইরকম। আর এত লোভী হাতে একটা রয়েছে, দেখো তাও দাদা বৌদি ছাড়বো না। এসে গেছে সায়ন্ত, এত লোভ করিস না, এত লোভ ভালো না। এবার
সায়ন্ত তোকে চিকেন দেয়নি? এবার যে আমায় দেখবে সে কি মনে করবে এই সব খেয়ে গেছে। প্রথম প্লেটটা পেয়েছিস দাদা বৌদি। পুরো দাদা বৌদির প্রথম প্লেটটা পেয়েছি আমি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আইডিয়াটা কার ছিল? তোর। চল। তো থ্যাংক ইউ সুব্রত দা, তোমার জন্য আজকের সোনার সংসারে প্রথম দাদা বৌদি বিরিয়ানি আমার এখানে। আর এটা নিতে যে কি স্ট্রাগল করতে হয়েছে সেটা আমি রেকর্ড করেছি। হ্যাঁ প্রায় এখানে 1000-5 লোক হবে। হ্যাঁ 5000-এর মধ্যে ফার্স্ট প্লেটটা পেয়েছে সায়ন্ত। থ্যাঙ্কস টু ইউ। না এই 1000-5 সব ঠিক আছে, কিন্তু এই যে একটা জায়গা আমরা আবিষ্কার করে ফেলেছি যেখানে বসে এখন আমরা ডিনারটা করছি, এটা আনএক্সপেক্টেড। মানে সোনার সংসারে এসে আমরা এরকম সুন্দর নির্জন ঘাটে বসে পিকনিকের মতো একটা মুভি দেখছি। আর তোমরা মানে যেটা দেখো সেটা অপোজিটটা করছি একটা। বাট ঠিক আছে, শান্তি আছে ওইখানে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে খাওয়ার থেকে। এই ওইভাবে জাস্ট খাওয়া যায় না, তার থেকে এটা অনেক ভালো, স্বর্গ সমান ব্যাপারটা। বেসিক্যালি দেখো এইটা হচ্ছে ক্যাফে, এখান থেকে যারা এসছো এই রেস্টুরেন্টটা, তার পাশেই ছোট ঘাটটা, এখান থেকে বোধহয় ওই ইকো পার্কের জন্য পাড়াপাড়ের জন্য হয় বোট ছাড়ে, সেইখানটাই বসে একটা ঘাটে বসে খাচ্ছি। চলো খেটেই নিই। এই দেখো এইটা হচ্ছে স্টেজের পেছনটা, আর এখানে বোধহয় কিছু ফটো সেশন ব্যাকগ্রাউন্ড বানানো, এটা স্টেজের পেছনটা। অ্যাওয়ার্ডটা এবার তোমরা বলতে পারো যে কেন দেখালাম না, ওটা বেসিক্যালি টেলিকাস্টেই দেখো। আমার যতটুকু সম্ভব মানে বিহাইন্ড দ্য সিনস আমরা কি মজা করছি না করছি। দেখো এই ব্লগগুলো তো এরকম প্রপারভাবে হয় না, কারণ খুব অগোছালো হয়, 1000টা লোকের সাথে দেখা হয়, সবার সাথে মানে একটা জায়গায় একদিনই সবার সাথে দেখা হয়, আলাপ করতে হয় তো ব্লগ করাটা মাঝে মাঝে একটুখানি অকওয়ার্ড হয়ে যেতে পারে। ওরকম প্রপারলি এরকম ডিটেলে সবার সামনে ক্যামেরা ধরে নেওয়াটা একটু অকওয়ার্ড হয়ে যায়, কারণ ব্লগিং ইংলিশটা এখনও অতটা নয়। হ্যাঁ আস্তে আস্তে লোকেরা বুঝছে, বাট এমন না যে তাদের জন্য আমি করিনি, বাট কাউকে আনকমফোর্টেবল করবো না বলে করিনি। তো যেটুকু দেখিয়েছি আর জানিও যে কেমন লাগলো, আমার মানে যতটা বেস্ট পেরেছি দেখিয়েছি তোমাদের, কারণ আমিও চাই যারা টিভি ওই পারে দেখছো তোমরা, মানে আমার ফ্যামিলি মেম্বাররা, পৃথিবী ফ্যামিলি মেম্বাররা, তারা মানে তোমরা সবাইকে নিয়ে তো আমি আপাতত এখন আসতে পারবো না এখানে। তো আমার থ্রু যদি তোমরা একটুখানি এখানের এক্সপিরিয়েন্সটা কী হয় না হয়, টিভির ছাড়া বাইরে এখানে জিনিসটা কেমন দেখতে লাগে না লাগে সেটা দেখতে পারো, তাহলে আমারও ভালো লাগবে খুব, যদি মানে তোমাদের দেখাতে পেরে। ভালো হ্যাঁ টাটা, থ্যাংক ইউ আমাদের নামিয়ে দেওয়ার জন্য পার্কিং অবধি। থ্যাংক ইউ এতক্ষণ আমাকে সহ্য করার জন্য। এমনিতে তো তুই আমাকে সহ্য করতে পারিস না খুব একটা। অনুজ অনুজ করে আমি হেদিয়েই যাচ্ছি সারাক্ষণ। কি অনুজ অনুজ, আমার অনুজ কোথায়? যে ছেলে হয় তাকে জিজ্ঞেস করছি অনস্ক্রিন বাবা ভালো না অনস্ক্রিন মা ভালো, বলছে বাবা তো খারাপ, মাই ভালো। ভাই চলো পার্কিং অব্দি এসে গেছি, এই কার্ডটা থাক মেমরি হিসেবে থাকবে। অ্যান্ড এটা আমার গাড়িতে স্ক্র্যাচ করিনি তো, চেক করে নিই না। আমি একটু এরকম কনসিয়াস হয়ে যাই গাড়ি নিয়ে, গাড়িতে স্ক্র্যাচ হলো না তো এলো না তো ভাই, সব কিছু হয়ে যায়, গাড়ি আর বাইক সেফ থাকুক, বাকি সব ঠিক আছে। আর আমার একটা স্বভাব আছে কি বলে এরকম জিনিসপত্র কালেক্ট করে রাখা, মানে অ্যাজ এ মেমরি। আমার একটা পার্টিকুলার বক্স আছে, হচ্ছে কোথাও থেকে কিছু পেয়েছি বা কোথাও থেকে যাই হোক, ছোটো টোকেন, ছোটো টিকিট, কোনো স্পেশাল কোনো জার্নির টিকিট, হ্যানা তেনা সব কিছুই বক্সটার মধ্যে রাখা আছে। কোনো ক্যাডবেরি র্যাপার কেউ দিয়েছিল, ফার্স্ট আইপিএল এর টিকিট, ফার্স্ট আইপিএল না আইপিএল এর আমি যতবার ইডেন গাইডে গেছি ম্যাক্সিমাম 95% সব টিকিট আছে আমার কাছে। ফার্স্ট 2008-এ গেছিলাম তবে থেকে। বাপির ইমিডিয়েট যে বস ছিলেন দত্ত আঙ্কেল, সে আমাদের প্রথম ইডেনের ম্যাচ দেখিয়েছিল। একটা ফান ফ্যাক্ট বলি, আমি ইডেন গার্ডেন্সে খেলা দেখার জন্য কাঁদতাম ছোটবেলায়। সবাইকে বিরক্ত করতাম, আমি পাগল ছিলাম। ইভেন আমার কাছে বোধহয় একটা ডায়েরিও আছে, সেটা মোস্ট প্রবাবলি আছে এখনো। সেই ডায়েরিটায় আমাদের একবার মনে আছে নিচে সিট পড়েছিল, ইডেন গার্ডেন্সের একটা দুটো ঘাস ছিঁড়ে আমি ওই ডায়েরির পাতায় সেলোটেপ দিয়ে আটকে রেখেছিলাম অ্যাজ এ মেমরি, যে কোনোদিন নামবো খেলতে। তখন ক্রিকেট নিয়ে প্রচণ্ড ফ্যাসিনেটেড ছিলাম, এখনও ভালো লাগে। ইডেন গার্ডেন্স সত্যি একটা ইমোশন। যাই হোক, অফ টপিকে কথা বলছি, এই ভিডিওর সাথে কোনো রিলেশন নেই, কিন্তু এটার কোথা থেকে কোথায় চলে গেলাম আমি। যাই হোক, কেমন লাগলো? দারুণ ভালো লাগলো, খুব ভালো লাগলো। কেমন লাগলো? বাপিকে একটা মানে নতুন এক্সপেরিয়েন্স হলো। বাপিকে জিজ্ঞেস করা বেকার, বাপির সবই ভালো লাগে, সবই কিছু খারাপ লাগে না বাপির। যাদেরকে টিভির ওপারে দেখি তাদেরকে সামনে দেখছি যেন কেমন মানে কিরকম হয়ে গেছি, মানে এক্সপ্রেশন নেই কোনো। তোমার সামনে এ দাঁড়িয়ে ছিল, তুমি তো ওর খুব বড় ফ্যান ছিলে, মানে আগে থেকে দেখতে। গৌরব
ছিলাম তো, কিন্তু মানে কিছুতেই আর ভাবছি খালি তাকিয়ে যে কেউ যদি একটু ফটো তুলে দিত, তখন তুইও নেই, ওরাও চলে গেছে, ও চলে গেছে। গৌরব মানে কোন গৌরব বুঝতে পেরেছো? ফর্সা করে দিন জানি। হ্যাঁ, মা খুব ফ্যান ছিল, মানে আমি যখন এইসব প্রফেশনে নেই। আমি ওই যে কার্গো মানে ওর নামটা আমি ভুলে গেছি, মেয়েটা তোর বোন বা কিছু একটা হয়েছে। আমার বোন মানে তোর অন স্ক্রিনে ইউটিউব করে, কি যেন নাম মেয়েটা? ও ইন্দ্রিলা। হ্যাঁ, ইন্দ্রিলা আমার শালি হয়। সামনে দিয়ে গেল দেখলো। ও মাথা বলতে পারতে, যাই হোক। ওকেও আমার খুব মিষ্টি লাগে। ব্লগটা এতটি থাকলো, খুবই অগোছালোভাবে দেখানো হয়েছে, ওরকম প্রপারলি তো ওরভাবে দেখানো যায় না। যেমন একটু ওকে বললাম যে লোকের মুখে অন করে হুট করে ক্যামেরা ঢুকিয়ে দেওয়ার একটু অকওয়ার্ড হয়ে যায়, তো প্রপার যে ব্লগগুলো করা সেগুলো করি। আর এইটা যতটা আমি পারলাম, আর তোমাদের এটাও বললাম যে কেন ব্লগ করেছি, মানে চাইলেই না করতে পারতাম, বাট কেন এই অকওয়ার্ডনেসের মধ্যে দিয়েও দেখাতে চেয়েছি একটাই কারণে, যাতে তোমরাও এই এক্সপিরিয়েন্সটা করতে পারো, যেটা আর কি ওরা করতে পেলো। অ্যান্ড একদিন নিশ্চয়ই তোমরাও চাইলে সামনে থেকে এসে দেখতে পাবে। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কি ভিডিও লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলকে, কনফিউজ বক্স সাবস্ক্রাইব বাটনের পাশে দেয়ার ইজ আ বেল আইকন, ওটা ক্লিক করে দিয়ে ইউ উইল গেট নোটিফাইড ইচ টাইম আই আপলোড ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।